হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। মনীষার রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে। আজকে আমি বানাবো কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। চলো আমি কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। কচুরলতি বেছে কুচে পরিষ্কার করে নিয়েছি। একটা আলু কেটে নিয়েছি সরু সরু করে। আমি এখানে কচুরলতি 1 চামচ ভিনিগার দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। আমি গ্যাস কিন্তু অন করিনি, গ্যাস অফই আছে। তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, চিংড়ি মাছ, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনিয়ার গুঁড়ো, অল্প কিছুটা পানি দেব। সব উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব। একবার করে ঢাকা খুলে চেক করে নেব তলায় লেগে না যায়। ঢাকা খুলে সব কিছু ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিক্স করে নেব। চিংড়ি মাছ মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। চিংড়ি মাছ থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দেব কেটে রাখা আলু, কাঁচা লঙ্কা আর কচুরলতি। সব উপকরণ আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছের মধ্যে। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। অল্প কিছুটা পানি দেব। সব উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সব উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেব। আর পানি লাগবে না, এই পানি দিয়ে আমার কচুরলতি হয়ে যাবে। মাঝে মাঝে একবার করে ঢাকা খুলে চেক করে নেব তলায় লেগে না যায়। সব কিছু আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা খুলে চেক করে নেব কচুরলতি তলায় লেগে না যায় বা কচুরলতি আলু সেদ্ধ হয়েছে কিনা। আর কোনো এতে আমি পানি দেবো না, যা ঝোল আছে এতেই আমার কচুরলতি আলু হয়ে যাবে। কচুরলতি আলু সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে একটা টমেটো ব্যবহার করেছি। তার জন্য আমি এখানে অল্প একটুখানি চিনি ছড়িয়ে দিলাম টকটা ব্যালেন্স করার জন্য। আর লতির টেস্টটাও বেড়ে যাবে দ্বিগুণ। ঢাকা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট মিডিয়াম টু লো আঁচে রান্না করে নেব। কচুরলতি তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আমার রেসিপিটি যদি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।